একটু টেস্ট করে দেখি। অসাধারণ। গরম ভাত কিংবা রুটি পরোটা যার সাথেই খাবেন, মানে কি যে ফাটাফাটি খেতে হয়েছে, মানে ভাষা পাওয়া যাচ্ছে না। নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে স্বাগত। আজকের রেসিপিটা কাঁচা কলা রেসিপি হবে। কাঁচা কলা রেসিপিটা আপনারা দেখুন, আমরা সবাই কি করে রান্না করে খাই, কোপ্তা কারি করি কিংবা ভাজা, ঝোল, ভর্তা, এইভাবেই তো করি। আজকের আমি ভর্তাই করব। এই ভর্তাটা একটু অন্য রকম, তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি করে খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে লাগে, একদম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তা আপনারা দেখতে থাকুন। দেখুন, এখানে কাঁচা কলাগুলো কাটার আগে আমি জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো ফেলে দেবো। এই হলুদটা দেওয়াই মানে কলা কি কেটে রাখলে কীরকম একটা কালো জল বের হয়, এবারে হলুদটা দিলে তো এবার কালো থাকবে না। কি সুন্দর কলাগুলো একদম সাদা, তরকারি করুন আর যাই করুন একদম সাদা হবে। আমি কলাগুলো এইরকম ছোট ছোট পিস করে নেব, নিয়ে এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে ওর মধ্যে যে আঠাটা থাকে, আঠাটা একদম বেরিয়ে খুব সুন্দর হয়ে যাবে। দেখুন, এরকম ছোট ছোট পিস করে নেব। এই দেখুন, মুখ আর পিছন এইগুলো সব ফেলে দেব। এইভাবে সবগুলো কেটে রেডি করে নেব। দেখুন, এখানে কলাগুলো আমি একটু সিদ্ধ করে নেব, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দেব হাফ চামচ লবণ। দেখুন জলটা কতটাই কালো হয়ে গিয়েছে। দেখুন 10 মিনিট পর এসছি। এইরকম মানে পুরো 100% সিদ্ধ হবে না, 80% একটু সিদ্ধ করে নিতে হবে। নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার দিয়ে দেব একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দেব চিংড়ি। চিংড়ির সাথেই ভেজে নেব এখানে কয়েক টুকরো গোটা রসুন আছে, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ একসাথেই ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গিয়েছে, এবার ভাজাটাকেও নামিয়ে নেব। দেখুন, এই কলাগুলো এই মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। কলাটা কেমনভাবে সিদ্ধ করেছি দেখুন, এই রকম হালকা সিদ্ধ হয়ে আছে। এবারে এই খোসা সমেতই আমি পেস্ট করে নেব। আলাদা করে যে খোসাটা সিদ্ধ করে আলাদা করে করব, ভেতরে শাঁসটাকে করব, এই রকমই না, একেবারে সবে একই সাথে দিয়ে দেবো। আর তার সাথে এই চিংড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেগুলো ভেজেছিলাম সেইগুলো সব একসাথে দিয়ে আর আমি পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। দেখুন এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এই তেলের মধ্যেই মিক্সটা দিয়ে দেবো। মিশ্রণটা সবটাই ঢেলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। দেখুন এখানে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। একদম এরকম করে শুকনো করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই ভর্তা যদি 1 চামচই হয় তা আপনার ভাতই খাওয়া হয়ে যাবে। এতে ভাত বলুন, রুটি বলুন, যার যেটা পছন্দ সেই হিসাবে খেতে পারেন। আমার এই কাঁচা কলা ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা
অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। অন্যদিন অন্য কিছু নিয়ে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করতে আসবো।